আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় ভাই বন্ধু সকল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনারা লাগিন যে ভিডিওটা নিয়ে আইছি, ভিডিওটা আসলে আমি এমনি টাইম পাসের লাগে উঠাইছি। তো আপনারা ভালো লাগলে আপনারা দেখবা, আর যদি ভালো লাগে তো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ। আর ভিডিওটা হইল আসলে একটা ফ্লাইওভারের কাজ চলে, তো এখানে আমি একটু গিয়া আর কি টাইম পাস করলাম, তারা লগে একটু গল্প করলাম। তো এখানে যারা কাজের মানুষ আপনারা দেখলাই, যারা রোড ব্যান্ড করা করি ওর যেইখানে, তো তারা খুব দূরে দূরে থেকে আইসে না, আসলে কলকাতা থেকে আইসে, কেউ কুচবিহার, কেউ হুজাই, আরও অন্যান্য জায়গা থেকে প্রচুর মানুষ আইয়া এখানের মধ্যে থাকিয়া কাজ করা ওর। তো কাজটা অবশ্য খুব সুন্দর ওর, আর আশা করি কাজটাও খুব জলদি তাড়াতাড়ি শেষ হয়ে যাব, আমরা ফ্লাইওভার দেখতে পাইমু। তখনও কাজ মোটামুটি বহুত কাজ আগুয়াই গেছে। তো এইগুলা যে দেখায় যে রড বান্ধাবান্ধি করিয়া এরপরে এটা সম্পূর্ণ ডালাই করা হইব। তো রড পেন্ট করার লাগিয়া মেশিন, খুব আধুনিক মেশিন লাগানি হয়েছে। এর মধ্যে গাড়ি ঘোড়াও যেটা আছে এটা খুব আধুনিক। তো এখানে যারা কাজের মানুষ দেখরা আপনারা, এটা দলে দলে মানুষ আছেন, যেমন রড খামর মানুষ আলাদা, এরপরে আপনার ডালাইয়ের খামর মানুষ আলাদা, গাড়ির ড্রাইভার মানুষ আলাদা, এরপরে রড ব্যান্ড করার লাগিয়া মেশিন ইউজ করে যে এটার মানুষও আলাদা। এইটা দেখুন, এই যে আধুনিক যেটা মেশিন তারা ঠিক করে, এটা নষ্ট হয়ে গেছে। আসলে এটা একদম ভিতরে গিয়া গাড়ির সাহায্যে, ওই যে এটা ক্রেং আছে, ওই ক্রেঙের সাহায্যে ভিতরে গিয়া তারা মাটি উঠায়, এর মধ্যে জলও উঠায়। জল উঠানোর পরে এখানে রড বান্ধাবান্ধি করিয়া, এই যে ফ্রেম যাওয়ার যেটা বানানি ওর যে এটা ভিতরে তারা ঢুকাইয়া, এরপরে এটার মধ্যে খুব সুন্দর করে ডালাই করব। আর আগের জামানায় মানুষে এটা ধরিলাম, মানুষে বইয়া বইয়া নিয়ে যেতে লাগতো। তো এটা এখন বুয়া বই লাগে না, গাড়ির সাহায্যে তারা খুব সুন্দর এটা উঠাইয়া যতটুকু উপরে নেওয়া যায় নিয়ে দিব। তো খুব সুন্দরটা গাড়িও দেখতে খুব সুন্দর লাগে। তো আমি বহুত সময় এখানে আসলাম, তো আমার আসলে একটু এখানে গেলে কোনো সময় ভালো লাগে। তো আমি গিয়া এখানে মাঝে মধ্যে গিয়া কাজ দেখলে আমার খুব ভালো লাগে। এর মধ্যে কিনারও আবার আমরা যেটা সোনারিঘাটের যেটা গাং আছে, তো গাঙ্গের কিনারে গেলে খুব সুন্দর জায়গা, এখানে কোনো সময় ফটো উঠানি যায়। তো আমি এটার লাগেও বেশিরভাগ যাই। এই দেখুন খুব সুন্দর করিয়া রড খাটাখাটিও এখানের মধ্যে 1 সেকেন্ডে মানে রড আগলা করিয়ে দেওয়া হয়ে যায়। এটা কমপক্ষে 10 mm রড মনে হয়, বাঁকা 10-12টা একলগে জয়েন্ট করিয়া তারা টক টক করে খাটে। তো মেশিনের সামনে খুব বড় সাউন্ড করে, তো আমি সাউন্ড আসলে ভিডিওর মধ্যে একটু কমাই দিছি। এখানে যখন আবার খুব সুন্দর করিয়া রড ব্যান্ড করা হয়, যে তার মাপ আছে, মাপটা দিব, মাপ দিয়া তারা রড ব্যান্ড করব। তো এইখানের মানুষের লগে আমার আসলে কথাবার্তা কইলে খুব ভাল লাগে, তারা খুব সুন্দর মাতে। আসলে অন্যান্য জায়গার মানুষ তো, আর সবর ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা আলাদা হয়ে যায়। তো এর কারণে তারার লগে মারতে খুব ভাল লাগে। তারা আমরার ভাষা মাতিলে একটু আর কেউ তারার সুরে মাতে, তো এরকম শুনতে একটু ভালো লাগে। তো যাই হোক, মানুষ আমরা সবই সমান, ল্যাঙ্গুয়েজ হয়তো আলাদা আলাদা হইতেও পারে। আর গাড়ির মানে কইয়া লাভ নাই, মানে বদলাই মানে এক পর এক নতুন গাড়ি দেখতে পাওয়া যায় এখানে। এরপরে দেখুন এখানেও যেটা ক্রেং লাগানি আছে, এই ক্রেং দিয়ে একদম ভিতরে থেকে খুব নীল জায়গার মধ্যে থেকে একদম যেমন পুরা ভিতরে থেকে যেটা মাটি আছে, ওই যে এখানে করিয়া রাখা হয়েছে, ওই দেখো মাটি ছাড়া ওর এখানেও একদম ভিতরে থেকে মাটি এবং জলও লগে লগে উঠাইয়া একদম করিয়া ক্লিয়ার করিয়া, এরপরে এটার মধ্যে আবার রড ঢুকাইয়া আরও আবার ডালাই করিয়া খুব মজবুতির মধ্যে মানে এটা বানানি ওর। তো আমরা আসলে এই সোনামারিঘাটের ব্রিজটা, ফ্লাইওভারটা হইতো আমরা যখন জন্ম হইয়া যখন হুশ হয়েছে তখন থেকে শুনি, আর কিন্তু হইছে না। তো এখন কাজ শুরু হয়ে গেছে ফাইনালি, হয়তো আমরা 1-2 বছরের মাঝে এই ফ্লাইওভারটা দেখতে পাইম। তো যখনও ফ্লাইওভারটা পুরো ফুল হইব, তো তখনও আমি একটু এক্সাইটেড আছি যে আবার ভিডিওটা আমি বানাইমু খুব সুন্দর করিয়া। তো এর লাগে আমি এখন থেকে এই ভিডিওটা আমি উঠে রাখলাম, হয়তো আপনারা দেখবার নিশ্চয়, যদি আমি ঠিক যদি উঠাইতাম পারি ফ্লাইওভারটা হওয়ার পরে। তো আসলে কিরকম ব্যান্ড করছে দেখছো না, মুসকিটা হাসি মানে পোস্টটা দিব। হ্যাঁ বালের ডিরেক্টর, এটা বালের ডিরেক্টর হইছে, এটা ডিরেক্টর কিন্তু এটা। হ্যালো হাই, ওইসব বড় ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ বড় ভাই।